এদিক ওদিক সালে ভাই খুঁজে বেড়াচ্ছি, কোনো জায়গায় পাচ্ছি না। দেখি তোমার দিকে যা। আরে সালে ভাই দেখে বসে রয়েছে। আসসালামু আলাইকুম সালে ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? এই তো আলহামদুলিল্লাহ। বিষয় আমরা তো কুরবানি গরু কিনতে 7 ভাগে, এতে শুনলাম যে আপনি বলে কুরবানি দিবেন, তাহলে আমাদের সাথে 1 ভাগে আপনি শরীক হন। হ্যাঁ রশিদ ভাই, আপনি এটাই বলেছেন, এটাই আমি খুশি। আমি আপনার সাথে কুরবানি দেব না। এ কি কথা বলছেন ভাই, কুরবানি দিবেন না? একসাথে কুরবানি দিলে কত ভালো হয়। আর কুরবানিতে শরীক হওয়া তো সুন্নত, আর আমি কি মুসলিম না? আপনার সাথে কুরবানি দিবেন না? হ্যাঁ রশিদ ভাই, আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি। আপনি তো সুদের ব্যবসা করেন, সুদের ব্যবসার টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হয় না। হ্যাঁ রশিদ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস না ছাড়া গ্রহণ করেন না। এই বিষয়ে কোরআনে বলা হয়েছে, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহ তাআলা ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কোনো কথা বলেন সালে ভাই? আপনি ভাই অপমান করলেন তো ঠিক আছে, বিষয়টা আমি দেখবো না। ভাই এটা তো অপমান না, আমি আপনাকে ভালো কথা বললাম। আপনার ভালো কথা আর কিছু বলেছে থাকেন তো। সারা এলাকা খুঁজি খুঁজি হুজুরার সালে ভাই দিয়ে হেনে বসে রয়েছে। আচ্ছা ভাই কই আছে হুজুরের কাছে সালে ভাই বিষয়টা। আসসালামু আলাইকুম হুজুর। সারা এলাকা ধরে আপনি খুঁজতেছি আর আপনি হেনে বসে রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে খোঁজার কারণ কি রশিদ ভাই? কারণ আবার কি হবে ভাই? আপনার সাথে আসলাম কোরবানি থাক দিতি, আর আপনার কাছে কোরবানি থাকলে দেন না। তো গরু তো এখন এটা কিনে ফেলেছি, বোঝেননি? ওই গরু দিয়ে আমি কোরবানি করবো, আবার ওই গরু দিয়ে ছাগলের আকিকা দেবো, বুঝতে জানেন না? আর বড় বিষয় কি জানেন? ওই গরু দিয়ে কোরবানি দিয়ে ওই গরু দিয়ে আকিকা দিই, ওই গরুর গোস্ত কেউ দেবো না, একাই খাবো। আপনার সাথে কোরবানি ভাগ দিয়েছিলাম, আপনারা তো কেউ নিলেন না। আর হুজুর আপনি করছি ওই দেরি করেন না, সকাল সকাল এসে মেরে দিতেন। আদি আমাদের এলে চিন্তা হওয়া লাগবে না, বিষয়টা দেখুন। ভাই আমি দুঃখের সাথে জানাচ্ছি, আপনার গরুটা আমি জবাই করতে পারবো না। কে হুজুর পারবেন না মানে? আপনি একটা কথা বলেন, আপনাকে তো হাদিয়া দিচ্ছি, হাদিয়া আমার দিলে তো চিন্তা নেই, বুঝতে জান না আপনি? আরে ভাই রাখেন তো আপনার হাদিয়া। গত 3 বছর হাদিয়া দিছেন, গত 3 বছর হাদিয়া দেননি, সেই হাদিয়াই তো পাবো। আর এই হাদিয়ার কথা বলতেছেন, আপনার গরু জবাই করবো না, জানতো? আরে দেবো না, চিন্তা নেই। এবার একা যেহেতু গরু কিনে পারিছি, আগের 3 বছরেরটা এডিট দিয়ে একবারে সব ক্লিয়ার করে দেবো না, কোনো সমস্যা নেই, বুঝতে চান না? চলে আসবার টাইম মতো। ভাই আসলে আপনার গরুটা তো সুদের টাকা দিয়ে কিনা, আর সুদ খাওয়া তো হারাম। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সুদ খাওয়া, সুদের লেনদেন করা, সাক্ষ্য দেওয়া সব কিছুই হারাম। দ্বিতীয় বিষয়, আপনি বললেন যে আকিকা ও কুরবানি একই পশুতে দেবেন, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। ভাই আসলে দুইটি ইবাদতের নিয়ত আলাদা, উদ্দেশ্যও আলাদা। তাই একই পশু দিয়ে দুইটি ইবাদত করলে কোনোটাই কবুল হবে না। এই বিষয়ে কোরআনে রয়েছে, তুমি খাও এবং গরিব মিসকিনকে দাও। ভাই আসলে এই কুরবানির মাংস খাওয়ার জন্য না, তাকওয়া পরীক্ষার জন্য। হ্যাঁ রশিদ ভাই, ভুল করা কোনো দোষের নয়, ভুল করে ইমানের পথে ফিরে আসাটাই সঠিক কাজ। হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না, তাকওয়া ছাড়া কুরবানি কবুল হয় না। আসুন আমরা সবাই ইসলামের পথে ফিরে আসি, তাকওয়া অর্জন করি এবং ইমানদার হই সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার।